দেন এটা হচ্ছে পজিশন অনুযায়ী আসবে যাবে। সেন্টারে করলে কি হবে, মিডিল সেন্টার, এই যে দেখেন একদম সেন্টারে এটা বসে গেছে। ঠিক আছে, এটা আমাদের প্রয়োজন হয় না, আমার এ পর্যন্ত কখনো প্রয়োজন হয় নাই, কিন্তু তারপরও দেখাইলাম। ঠিক আছে, অপশন আছে, দ্যাটস আমি দেখাইলাম। ওকে, এখন আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ঠিক করতে হবে। আমার এই ফেস ওয়াশের সাথে যাবে এই ধরনের ব্যাকগ্রাউন্ড আমি নিব। আমি এক কালার ব্যাকগ্রাউন্ডে কাজ করব। তো ব্যাকগ্রাউন্ডের উপরে টাচ করব, টাচ করে যে দেখেন কালার চলে এসেছে, রিপ্লেস এন্ড কালার। কালারে গিয়ে আমি কি কালার সিলেক্ট করব এটা আমার বুঝতে হবে। আমার প্রোডাক্টটা যেই কালার, ঠিক আছে, আমার প্রোডাক্ট যে কালার সেই ধরনেরই একটা কালার আমার নিতে হবে। তো এইটা আপনাকে এখানেই সাজেস্ট করবে। এই যে দেখেন, এই যে আপনি ফেস ওয়াশটা যে ইউজ করেছেন, ফেস ওয়াশের ভিতর কি কি কালার দেওয়া আছে ওরাই সাজেস্ট করে দিচ্ছে আপনাকে, যে যে কালারের কম্বিনেশনে ফেস ওয়াশটা করা। তো আমি গ্রিন এর মধ্যে নিতে পারি, গ্রিনের মধ্যেই বেটার হবে। গ্রিন নিব, কিন্তু এত গ্রিন, ডিপ গ্রিন আমি নিব না। সেই ক্ষেত্রে কি করব, এই যে যে প্লাস চিহ্ন দেওয়া কালারের ছবিটা রেড কালারের পাশে, একটু ওয়েট করবেন প্লিজ। কি বলবো, আচ্ছা, রেড কালারের পাশে যে কালারের প্লাস চিহ্ন দেওয়া কালারটা, এটাতে চাপ দিব। চাপ দিলে এই যে দেখেন আমার যেই গ্রিনটা, তো আমি এটাকে এই যে এটা চাপ দিয়ে আমি একটু হালকা টাইপ করে নিব। হয় হালকা নেবেন, না হলে গাঢ় নেবেন, যে কোনো একটা। আপনি রাইট একদম মাঝামাঝি কালার আপনি নিতে পারবেন না এখানে। ঠিক আছে, তাহলে আপনার প্রোডাক্টটা দেখতে ভালো লাগবে না। হয় আপনাকে যেটা নিয়েছেন সেই সিমিলার টাইপের হালকা কালার নিতে হবে, না হলে সেই সিমিলার টাইপেরই গাঢ় কালার নিতে হবে। এখন আপনি কোন কালারে কাজ করবেন এটা আপনার উইশ। আমি হচ্ছে এই ধরনের একটু হালকা করে নিলাম। ঠিক আছে, ওকে ফাইন, এটাকে ক্রস করে দিচ্ছি। আচ্ছা, তো এখন দেখেন আমার প্রোডাক্টটাকে আমি এখন একটু হাইলাইট করব। তো প্রোডাক্টটাকে কিভাবে হাইলাইট করব? আচ্ছা, এটা ক্রস করে দিচ্ছি, দেখেন ক্রস করে দিলাম, এই যে অপশন গুলো এসেছে। আমি হচ্ছে এলিমেন্টস এ যাব। এলিমেন্টস, আমরা এলিমেন্টস এর ইউজ করেছি ফটো এডিটিং ক্লাসে, আমরা ফ্রেম এনেছি, বিভিন্ন মানুষের ফটো এনেছি। ঠিক আছে, এগুলো আমরা এলিমেন্টস এ, বার্থডে কেক এনেছি। আমরা সবাই জানি এলিমেন্টস এ কি কি পাওয়া যায়। আমরা যা জানি না তা হচ্ছে এলিমেন্টস এ সবই পাওয়া যায়। কি কি পাওয়া যায় তাও জানি, সবই পাওয়া যায় তা সেটাও জানি না। তো এটাই দেখাবো। আচ্ছা, এলিমেন্টস আমি কি সার্চ করব, হোয়াইট শ্যাডো। কি কি সার্চ করবেন এগুলা নোট করে রাখবেন, না হলে মনে রাখবেন ভালো করে। ঠিক আছে, আর বানানের স্পেলিং যেন ভুল না হয়। স্পেলিং ভুল হলে আপনার রাইট জিনিসটা আসবে না। এই যে দেখেন এই যে শ্যাডো গুলো এসেছে না, এই যে সি অলে ক্লিক করে আমি এখান থেকে লাইট কালারের একটা একদম হালকা দেখা যাচ্ছে এই ধরনের এই যে গোল শ্যাডো, 1 2 3 4 5 নম্বরে যেটা, কি যে সমস্যা হচ্ছে আমার ওই ফোনটা না থেকে, 5 নম্বরে যে শ্যাডোটা আছে, আমি কি বোঝাতে পেরেছি? 5 নাম্বার শ্যাডোটা আমরা নিব। আমরা তো এখন সবই নিতে পারবো, আপনারা যদি প্রো না থাকতো আপনারা কিন্তু নিতে পারতেন না এটা চাইলেও। ঠিক আছে, আচ্ছা, তো টাচ করলেই হবে। আমার শ্যাডো এখানে চলে এসেছে, কিন্তু শ্যাডো আসলেই তো হবে না, তাই না? শ্যাডোটাকে আমার পিছিয়ে পাঠাইতে হবে। তুমি পিছে যাও। ঠিক আছে, তো কিভাবে পিছে যাবে দেখেন, আগে বসায় নেন, মানে বসায় পরে নিলেও হবে। আচ্ছা যাই হোক, আমি ফিট করলাম। এই যে আমি এখান থেকে আপনাদের একটু আগে যে পজিশনে আমি একটা এই যে পজিশন চাপ দিয়ে যেটা ধরে রেখেছি, পজিশনে দেখিয়েছিলাম মিডলে সেন্টারে কিভাবে রাখবেন, ওই পজিশনে যাবেন। যাওয়ার পর এই যে দেখেন উপরের যে অপশনটা ব্যাকওয়ার্ড লেখা, ব্যাকওয়ার্ড চাপ দেন, দেখেন চলে গেছে। ঠিক আছে, আবার যদি সামনে আনতে চান ফরওয়ার্ড, এই যে সামনে চলে আসলো। ব্যাকওয়ার্ড দিলে এটা আপনার প্রোডাক্টের পিছনে অটোমেটিক চলে গেল। ঠিক আছে, এখন আপনি এটা কিভাবে রাখবেন এটা সেট করে নেন। চাইলে এটাকে এইদিকে সরায় নিয়ে আরেকটু বড় করে তারপরে মিডিলে ই করে রাখতে পারেন। ঠিক আছে, এটা কেন করলেন, এটা এই কারণে করলেন আপনার প্রোডাক্টটা এখন হাইলাইট হয়ে গেল। তখন এরকম করাতে কিন্তু বেশি বোঝা যাচ্ছিল না ভালো। শ্যাডোটা রিফ্লেক্ট করার কারণে আপনার প্রোডাক্টটা হাইলাইট হয়ে গেল। এই কারণেই আমরা শ্যাডোটা নিলাম। তো এগুলো কমায় দেই, এগুলো বাড়তি বাড়তি আছে। আচ্ছা, এখন আমি দেখেন এটাকে রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট মানে কি, রিফ্লেক্ট মানে হচ্ছে এটার আমি হচ্ছে একটা গ্লাস টাইপের লুক আনবো, গ্লাস,
একটা গ্লাসের উপর কোনো কিছু রাখলে যেমন গ্লাসি গ্লাসি একটা লুক থাকে, মানে রিফ্লেকশন করে, আমি দেখাচ্ছি। তা প্রোডাক্টটার উপরে ফার্স্টে হচ্ছে ক্লিক করবেন। করার পরে ডিলিট এবং কপির অপশন এসেছে। প্রথমে এসেছে কপি, মানে যে দুইটা যে এরপর এসেছে ডিলিট। আচ্ছা, এখন কি আসছে? এখন তো নেওয়া যাবে না, বুঝবি তো না। আচ্ছা, কপি করব। কপির অপশনটা সবাই দেখতে পেয়েছি আশা করি। কপি করব। কপি করলে আমার প্রোডাক্টটা কিন্তু একটু আলাদা হয়ে গেল, তো আমি এটাকে একবারে বরাবর বসাবো সেন্টারে। বসানো খুবই সহজ, বসায় দেখবেন এটা এই যে নড়বে চড়বে না, এর দিয়ে যান এই যে অটোমেটিক দেখেন বসে যায়। মানে আমি জিনিসটাকে কপি করে আবারও এটার উপরই বসায় দিলাম। ঠিক আছে, বসায় দেওয়ার পরে দেখেন আমি আবারও হচ্ছে এই যে এদিকে যে এই যে দেখেন ফ্লিপ নামে একটা অপশন আছে, বাঁকা তীর চিহ্ন, ফ্লিপ, এই যে দেখেছেন, এই ফ্লিপ অপশনটাতে টাচ করবেন। টাচ করার পরে দেখেন উপরেরটা করলে আপনার এটা এদিক ওইদিক ঘুরবে, মানে মানে ডান বামে রিফ্লেক্ট হবে। ঠিক আছে, আর নিচেরটা করব আমরা, নিচেরটা করলে এটা উল্টায় গেল। ওকে, এটা ছিল এমন, সরি, এটা ছিল এমন, আমি উল্টায় দিলাম নিচেরটা চাপ দিয়ে, এটা ফ্লিপে। ওকে, আমি এখন ক্রস করে দিচ্ছি। এটাকে এখন আমি সোজা বরাবর ধরবো, বাঁকা বুকা করা যাবে না কিন্তু। সোজা ধরে আমি জাস্ট এইভাবে রাখবো। কিভাবে রেখেছি দেখেন, অনেকে রাখে কিভাবে, এভাবে রাখে, এভাবে রাখে, এভাবে রাখে, এভাবে রাখে, রাখা যাবে না। এইভাবেই রাখতে হবে, হালকা ফাঁকা থাকবে, একদম অল্প একটু ফাঁকা থাকবে। দেখেন আমার সবগুলা সমান সমান আছে, আমাকে কিন্তু তিন পাশে তিনটা বেগুনি কালারের দাগ দিয়ে বোঝাচ্ছে আমার দুইটা প্রোডাক্টই একেবারে সমান সমান আছে। আমি বাঁকা করে নিলে এটা কিন্তু আমাকে দেখাবে না। এই যে আমার এটাই হচ্ছে প্রমাণ আমার সবগুলা সমান সমান আছে। ওকে, আমি এখন ছেড়ে দিচ্ছি। আপু, দেওয়ার পরে আমি নিচের যে প্রোডাক্ট, হ্যাঁ বলেন। আচ্ছা আপু, আমি আয়েশা আপু, আমি আমার ক্লাস আছে তো আমি তাহলে লিভ নিলাম, হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। আচ্ছা আপু। আচ্ছা আচ্ছা, ওকে। তো এখানে হচ্ছে আমি যে নিচে যে প্রোডাক্টটা আমি ঘুরাইলাম, উল্টাইলাম, সেই প্রোডাক্টটার উপর টাচ করব। টাচ করে আমি হচ্ছে ট্রান্সপারেন্সি, এই যে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সিতে যে আমি এটা ট্রান্সপারেন্সি কমাবো। আচ্ছা, এটা কতটুকু রাখবেন এটা বুঝে রাখবেন, এটা আসলে বলার কিছু নাই। তো দেখা যাচ্ছে আমি 32-এ রাখতে পারি, আরো একটু উজ্জ্বল করতে, বেশি উজ্জ্বল করতে যাবেন না, তাহলে গ্লাসি লুকটা থাকবে না। ঠিক আছে, মোটামুটি এই যে 30, 28, 29 এই টাইপের, তো আমি 30-এ রাখি, বরাবর একটা ইয়েতে রাখি। মামি একটু সাউন্ডটা কমাবা প্লিজ, সাউন্ডটা একটু কমায় দাও আম্মু, একটু কমায় দাও। আচ্ছা, তো এটাকে আমি ক্রস করে দিচ্ছি। ওকে, এখন আমার হচ্ছে মেইন একটা জিনিস জানতে হবে। কি জানতে হবে? হিমালয়া ফেস ওয়াশে কি কি আছে। দেখেন, গ্রাফিক্স শিখতে গেলে পড়াশোনাও করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা কিন্তু গুগল থেকে পেয়ে যাবেন, এটা আহামরি কোনো বিষয় না। যে হিমালয়া ফেস ওয়াশ ইনগ্রিডিয়েন্টস এটা লিখলেই গুগলে চলে আসবে কি কি উপাদান দিয়ে বানানো হয়েছে। তো কেন আমি এটা শিখতে বলেছি, কারণ আমরা সেই উপাদান এখানে রাখবো সৌন্দর্যের জন্য। তা আমি এর আগে এটা নিয়ে কাজ করেছি, মোটামুটি আমার মেবি মনে হয় এটা লেমন থাকে, নিম পাতা থাকে, হলুদের গুঁড়া থাকে এটাতে, সম্ভবত এগুলো দেখেছিলাম। তো আমি যেহেতু জানি, আমি আর গুগলে যে সার্চ করলাম না। আপনারা যদি অন্য প্রোডাক্ট নিয়ে করেন, সেটা সার্চ করে দেখে নেবেন কি আছে। ওকে, এগেন এলিমেন্টস, এলিমেন্টস। আচ্ছা, এখানে হোয়াইট শ্যাডো ছিল, এটা